আরে ইংলিশটা বলে দাও সবাই জোরে হাত দেবে আমি খেয়ে নিয়েছি তোমায় খাওয়াতে হবে আমি খাওয়াচ্ছি আমি খাওয়াচ্ছি ক্যামেরা বন্ধ করবো তোমার কালকে অন্য নিউজ বেরোবে কালকে দেবের হাতে দলদার মার্ডার হয়ে গেছে সব এই তো শুরু করলে তো আরে খাওয়াবে না সবচেয়ে লাস্টে একটু বড় করে আসবো। হ্যাঁ জ্যোতি ভাই তোর কাজটা কেমন লাগলো? অভিজিৎ একটু না আমাকে নিয়ে পড়েছি তো আমার আর অভিজিতের ছবিতে হিরোইনদের সঙ্গে আমি খুব কম রাখি আর কি হিসাব মতো সবাই কিন্তু গেস্ট সব হিরোইনরা আমরা আদৌ দিয়ে অভিজিতের ছবিতে গেস্ট রেফারেন্সেই থেকেছে ও একটু পেয়েছে আর কি মানে ও একটু জায়গা পেয়েছে কিছু কাজ করার জন্য। জ্যোতি ভাই আমার সত্যি বেশি কিছু বলার নেই, যারা যারা দাঁড়িয়ে আছে এখানে প্রত্যেকের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার 100% চেষ্টা করেছি আর আমিও প্রথম ছবিটা দেখলাম আজকে, আমরা এত ভালো লেগেছে কি বলবো, মানে অ্যাজ আ অডিয়েন্স যদি আমি বলি আমারও ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন, আজকে তো আপনারা বুঝতে পারবেন এবং সবাইকে আপনাদের ভালো খারাপ যেটাই লাগবে সেটাই জানান। থ্যাংক ইউ সো মাচ। মা কেমন লাগলো মাকে? আমার মনে হয় যে ওরা তো মোস্ট গুড লুকিং মা আমার ক্যারিয়ারের মধ্যে, তার মধ্যে তুমি একজন। গ্ল্যামারটা দেখো কেউ এখানেই তাকাচ্ছে না, সব এখানেই আছে। শকুন্তলা দি আমাদের খুব 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 প্রিয় একজন ফ্যামিলি পার্সন বলবো, অভিনেত্রী তো উনি খুব ভালো সেটা আমরা সবাই জানি, কিন্তু আমার মনে হয় কি মিঠুনদা এবং দিদির যে জুটিটা কোথাও যেন বা ছবিটাকে ধরে রাখে। তো দিদি কিছু কথা কি বলবো জানি না, কারণ ভীষণ ইমোশনাল হয়ে আছে আমি। আর প্রথম কথা, এর আগে টনিক বলে একটা ছবি আমি করেছিলাম এদেরই সাথে, সেটাও আপনাদের ভীষণ ভালো লেগেছিল, সুপার ডুপার হিট ছবি ছিল। আর ওরা আবার আমাকে একটা অন্যরকম চরিত্রে ডাকলো, সেই জন্য আমি ওদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার। আর এই ছবিতে প্রথম থেকে শেষ অবধি আমি খালি কেঁদেই গেছি, খালি কান্না আর কান্না। কোনো মেকআপ দেয়নি আমাকে, কোনো মেকআপ থাকবে না, আর খালি কান্না, কাজে একেবারেই অন্য। কিন্তু আমি কোনো দিকে তাকাইনি, সব কাজটা পেয়ে এই চরিত্র, গঙ্গা চরিত্রে আমি এত বেশি ঢুকে গেছিলাম যে আমার কোনো কথাই মনে পড়েনি যে আমাকে সাজতে দেওয়া হয়নি, কাজল করতে দেওয়া হয়নি, কিছু কোনো মেকআপ নেই, ছেড়ে দাও। আমি এতভাবে ঢুকে গেছিলাম এই চরিত্রে, কিন্তু আমার সারা লাস্টে একটাই মনে হতো যে আমি হাসার আর কোনো চান্স পাইনি, খালি কান্না কান্না কান্না। কিন্তু এই ছবিটা দেখার পর আপনাদের রিয়াকশন দেখে এখন আমি ভীষণ হাসছি, ভীষণ হাসছি। আমার এই কান্নাটা সার্থক হয়েছে, সারা ছবিতে কেঁদেছি ঠিকই, এখন আমি হাসছি। আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন এবং প্রত্যেকে এসে যত দেখবেন আমি ততই হাসবো, এই ছবির কান্না আমার শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। আমার আরেকজন বিউটিফুল শাশুড়ি সভাপতি, আসুন সামনে আসুন, কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে, সবার ভালো লেগেছে নিশ্চয়ই, কারণ এই যে ট্রায়ো দেব, অতনুদা আর অভিজিতের, প্রজাপতি যেরকম উড়েছিল, প্রজাপতি 2 আরো আরো অনেক বেশি উঠবে, রঙিন হয়ে উঠবে। এখন রঙিন সময়, আপনারা সবাই এসেছেন, ভালো লেগেছে। আপনাদের বাড়ির সবাইকে বলবেন, বন্ধু বান্ধবদের বলবেন, সবাই যেন হলে এসে সিনেমা দেখে। খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রধানে ভাগ্নে ছিল, আমাদের এখানে আমার বন্ধু হয়ে গেছে বিশ্বজিৎ, দারুণ অভিনেতা, দারুণ মানে দারুণ অভিনেতা। ভাই কেমন লাগলো? কিছু বল দর্শক। না, কিছু বলার নেই, মানে এই কাজটা আমরা খুব কষ্ট করে করেছি, আমাদের পুরো টিম রয়েছে এখানে। লন্ডনে যাওয়া কষ্ট না, লন্ডনে যাওয়া কষ্ট না, খুব আনন্দ করে করেছি এবং খুব পরিশ্রম করেছি, আমরা প্রচুর পরিশ্রম করেছি। এবং আমার পেছনে যারা আছে, মানে যারা আমি বলতে চাই একটু রম্মানি বা টয় বা বাণী, এরা যা করেছে, এদের জন্য পুরো ছবিটা দাঁড়িয়েছে, এদের জন্য জোরে হাততালি দিন, প্লিজ জোরে হাততালি। আমি এদেরকে স্যালুট করছি, এরা যা করেছে সত্যি করেছে। থ্যাংক ইউ। সবাই দেখবেন, সবাইকে বলবেন
ছবিটা ভালো হোক এবং ভালো চলবে। থ্যাংক ইউ। তুই না আমাদের সব ছবিতে থাকে, যে কোনো ভাবে মিঠুনদা থাকুক বা না থাকুক, দেব না থাকুক, অভিজিৎ ওনার জন্য কোনো না কোনো ভাবে একটা রোল বার করে দেয়। সেই জানলার দিকে তাকাক, কিচেনে থাকুক, যেখানে থাকুক, তুইটা থাকে আমাদের সাথে। তুই না একটাই কথা বলবো শুধু, যে ছবিতে থাকে কান্না এবং হাসি, সেই ছবিটা আমরা দেখতে ভালোবাসি, কি তাই তো? সবাই কান্না বলেছে, প্রচুর হাসিও আছে কিন্তু ছবিটাতে। মুগ্ধ হয়ে গেছি, সবাইকে বলবেন, এটা বলতে হবে না জানি আমরা, এমনি প্রচার হয়ে যাবে। যেমন প্রজাপতি 1 ছিল, প্রজাপতি 2, এবার তো 3, 4 ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তুই। আমাদের লাকি ম্যাসকট, আমাদের না, আমি বিশ্বাস করি না, আমাদের লাকি ম্যাসকট বললাম। কি বাবা, শ্রীপন্নার জন্য এখানে চলে এলে, জ্যোতির কাছে তো গেলে না। আচ্ছা তুমি একটু দিচ্ছ। শ্রীপন্না দারুণ অভিনেত্রী, কোথাও যেন আমাদের লাকি ম্যাসকট, কারণ ও যদি নাও থাকে ওর নাম আমরা ব্যবহার করি। তো কিন্তু আজকে এই ছবিটা ও পুরোপুরি আছে এবং দারুণ অভিনেত্রী। শ্রীপন্না, হাউস এক্সপিরিয়েন্স? থ্যাংক ইউ সো মাচ। আমি আগের দিনও তোমাকে থ্যাংক ইউ বলতে পারিনি, এটা অনেক বড় পাওয়া, এটা সারা জীবনের জন্য একটা অনেক বড় কমপ্লিমেন্ট মেগা স্টারের কাছ থেকে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। সব সময় সব কিছুতে তোমার সাহায্য পাই, এভাবেই তুমি আমাদের সবার পাশে থেকো, তাই সবাই তোমাকে এত ভালোবাসে, সেটা তো একটা ব্যাপারই। আর আরেকটা যেটা ব্যাপার হলো, এই যে দেবদার সাথে মিঠুনদার যে বাবা ছেলের কেমিস্ট্রি, এটা আমি ভীষণ রিলেট করছিলাম আমার সাথে আমার বাবার কেমিস্ট্রিটা। তো এই কেমিস্ট্রিটা যারা ফিল করতে পারে না অনেক কারণবশত, এবং এখানে আরো ছোট 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 অনেক সুন্দর সম্পর্কের গল্প এটা। তো প্লিজ এই গল্পটা দেখার জন্য আপনাদেরকে হলে আসতে হবে, আমি জানি সবাই আসবেন। প্রজাপতি 2 দেখতে সবাই আসবেন তো, আর অনেক ভালোবাসা দেবেন, কারণ প্রজাপতি 2 ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের আরেকটা নায়িকা, ভালো পাঠ করেছিলাম। কি বলবো, কেমন লাগলো তোমাকে দেখে, নিজেকে দেখে কেমন লাগলো? সবাই প্রজাপতি 2 আবার দেখবে তো? এটা কে শিখিয়েছে, মা না বাবা? মাকে যে শুনি তো। মা কার সাথে এসছে, বড় সাথে এসছে। এবারে চলে আসি পরিচিত পালা। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রণব দা। স্যার, আপনি আমাদের ফাইন্যান্সার। মিলে গেছে, এমনি মিলে গেছে, সরি। উনি হচ্ছেন আমাদের মেন কর্ণধার প্রণব বাবু। স্যার, দেব যেখানে জয় সেখানে। আমাদের आएगा स्वस्तिक है, स्वस्तिक प्लीज करना होगा। पापा है, पापा क्या? पापा इधर ही, पापा पापा हेलो पापा, मिलते हैं नेक्स्ट पिक्चर में। अरे थैंक यू, इसलिए बात करना है, कैसा लगा, हाउ जो एक्सपीरियंस? प्रथम पहला पिक्चर है, पहला पिक्चर उनका एज अ प्रोड्यूसर, इज फर्स्ट फिल्म। डूबेगा नहीं, हम हैं। Wishing the team all the best because this is my first venture. But অতম রায় চৌধুরী কি বলতে চায়? আমার একটাই কথা বলার, যে আপনাদের ছবিটা নিশ্চয়ই ভালো লেগেছে, আপনাদের এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারছি। আপনি দয়া করে আপনারা সবাই বাড়ির পাড়ার সবাইকে বলুন যে সিনেমা হলে এসে প্রজাপতি 2 দেখতে। শুধু এটাই আমাদের কাছে, আমার পুরো টিমের কাছ থেকে আপনাদের কাছে চাওয়া।